ছেলেটার নাম হচ্ছে অনুভব, বয়স ১৯ বছর। তার জীবন সংগ্রামের গল্পটা আমি আজকে তোমাদের বলবো। গল্প শব্দটা ব্যবহার করব না, জীবনের একটা কঠিন বাস্তব বলা যায়। স্মার্ট দিদি, কিউট দিদিদের ভিডিও তোমরা মন দিয়ে পুরোটা দেখো। আশা করি এই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। আর স্ট্রাগল জিনিসটা কি হয়তো এই ভিডিওটা দেখলে কিছুটা তোমরা আন্দাজ পাবে। আচ্ছা অনুভব, তোমার বয়স কত? বয়স 19 প্লাস। আচ্ছা, এখন কি পড়াশোনা চলছে? হ্যাঁ, এখনো পড়াশোনা চলছে। কি মানে কোন ইয়ার বা কিছু? সেকেন্ড ইয়ার বিকম। আচ্ছা, কোন কলেজ? আমার আশুতোষের নাইট সাহেব কলেজ। আচ্ছা ধরো তোমার এখন ১৯ বছর বয়স, তা হঠাৎ এই বয়সে এসে বিরিয়ানির দোকান করার কারণটা কি? কারণ এই সময় তো অনেকে যেমন কলেজে পড়াশোনা করে, আর বন্ধুর সাথে আড্ডা মারতে যায়, সিনেমা দেখতে যায়, ঘুরতে যায়, অনেকে ডেটিংয়েও যায়, বাট হঠাৎ তোমার এই বিরিয়ানির দোকানটা খোলার কারণ কি এই বয়সে দাঁড়িয়ে? হঠাৎ বলতে গেলে যখন মাথার উপর ছাদ চলে যায় তখন দেখার মতো কেউ থাকে না, তো নিজেরটাকে নিজে বেছে নিতে হয় যে সুখে শান্তিতে থাকতে হলে কি করতে হয়। হঠাৎ মাথার উপর ছাড়তে হলে মানে এই ব্যাপারটা বুঝলাম না। মানে বাবা অ্যাকচুয়ালি মারা গেছে পয়লা বৈশাখে। এই পয়লা বৈশাখে? হ্যাঁ, এই পয়লা বৈশাখে 3 মাস হচ্ছে যাবতীয়। কি হয়েছিল ওনার? ওনার হয়ে গেছিল হার্ট অ্যাটাক। আচ্ছা, তো সঙ্গে সঙ্গে উনি গত হয়ে যান পয়লা বৈশাখের দিন। ওই জন্য বাবা মারা যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিই বাবার ব্যবসাটা এখন আমার কন্টিনিউ করবো না। এই জন্য বাবার ব্যবসাটাকে কন্টিনিউ করলেন যাতে দুমুঠো মায়ের খাবার যাতে অসুবিধা না হয়, সেই অনুযায়ী পুরোপুরি ফ্যামিলিটাকে চালানোর জন্য। মানে ফ্যামিলিতে মোটামুটি তুমি আর তোমার মা আছে হ্যাঁ এই মুহূর্তে, তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও, তা এই যে বিরিয়ানি করা বা যাবতীয় দোকান সবকিছু নিজেই দেখো? একদম একদম একদম, আমার কোনো কোনো কর্মচারী নেই, সব নিজে করি। নিয়ে এসে দেখতে পাচ্ছ বানানো থেকে শুরু করে সমস্ত কিছু সব হ্যাঁ, আমি নিজে সেটাই দেখছি, তুমি সবকিছু নিজেই করছো, আমি এসে দেখলাম। আচ্ছা, এই এই দোকানটা কত বছরের? দোকানটা প্রায় 26 বছর। 26 বছর মানে? হ্যাঁ। আচ্ছা, আগে হচ্ছে আঙ্কেল দোকানটা চালাতেন, তাই তো? হ্যাঁ, একদম একদম। মানে তুমি কি সাথে থাকতে? আমার সাথে থাকতাম, পাশাপাশি হেল্প করতাম। আচ্ছা, মানে অনেক পুরোনোই দোকান, বাট এখন এই মুহূর্তে সবই দায়িত্ব তোমার কাছে, তাই? একদম একদম। কাকিমা কি দোকানে যান নাকি? না না, মা যায় না, মা আমার হাতে হাতে এখানে বাড়ি থেকেই করে দেয়, তো আমি ওটা পুরোপুরি নিজেই করি। অনুভব বললো যে ঘরে রাইস রাখা রয়েছে, তুমি একবার দেখাতে পারো ভিডিওতে, মানে বিরিয়ানির জন্য যে রাইসটা ব্যবহার করে অনুভব। এইখানে দেখতেই পাচ্ছ পাঞ্জাব ট্রিপল এক্স রয়েছে, মানে এই কোয়ালিটির কিন্তু রাইস বিরিয়ানির জন্য ব্যবহার করা হয়। এখানে দেখতেই পাচ্ছ সবকিছু কিন্তু নিজে একা হাতেই করছে। এটা আগেও দেখিয়েছি। আর এখানে যে রাইসটা প্রায় হয়ে গিয়েছে, আর উপর থেকে কিন্তু এলাচ দেওয়া রয়েছে, সেটা বোঝা যাচ্ছে, মানে একটা হালকা সুন্দর স্মেল আসার জন্য দিয়েছে। কত হাঁড়ি চাল আছে এখানে? এটা 6 কিলো চাল আছে, 6-7 কিলো চাল আছে। 6-7 কিলো চাল আছে, তাই তো? আচ্ছা অনুভব, এখানে দেখতে পাচ্ছি যে তোমার চিকেন রাখা রয়েছে, এগুলো কি ব্রেস্টের সাথে বয়েল করা না আগে বয়েল করা ছিল? না, এগুলো আগে বয়েল করা ছিল। আগে বয়েল করা ছিল। আচ্ছা, এবার কি করবে? ওই চালটা ঢালা হবে এবারে। আচ্ছা, একদম ওই একটু রাইসটা নিয়ে নাও, কোথায় পড়ে যাচ্ছিল একটু। পড়ে গেছে অল্প। ও, কিছু করার নেই, পড়ে গেছে, পড়ে গেছে কি করবো। মানে রাইস পড়ে গেল না? এই বিরিয়ানি যে করছো, এটা নিজে থেকে এর আগে কি করতে না এখন থেকে শুরু করেছো? না, নিজে বাবার কাছে দেখতাম, বাবার দেখা দেখি শেখা। ও, মানে এখন একটু মানে পাকাপোক্ত হতে সময় লাগবে কি না? পুরো না, আমি যে কোনো অর্ডারই, মানে আমি 100, 150, 200 প্লেট মারলে এখন নিজেই বানাবো। আচ্ছা, এক কথায় বলতে গেলে মুসলিমধারে বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি জানি না তোমরা ঠিকঠাক করে ভয়েস পাচ্ছ কি। আর ওখানে ভাই কিন্তু ভিজে ভিজে আসছে, মানে ওই ভ্যানে করে হচ্ছে বিরিয়ানির হাঁড়িটা নিয়ে যাবে। হাঁড়িটা ওখানে রাখা রয়েছে, ওই হাঁড়িটা কিন্তু একাই ভ্যান চালিয়ে নিয়ে যাবে। নিজে নিজে একা একা বিরিয়ানি তুলছে, মোটামুটি বিরিয়ানি তোলা হয়ে গিয়েছে। এবার কিছু করার নেই, যেহেতু বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে, তো ভিজে ভিজেই বেরোতে হবে।
প্রতিদিন কি বাবার ফটোতে এরকম ফুল দেওয়া হয়? একদম। আঙ্কেলের বয়স কত হয়েছিল? 48। 48। তোমার পাশে দেখছি যে কাকুর ছবি রয়েছে, ওটা কি দোকানে সবসময় রাখা হয়? একদম একদম, এটা ঘরে রাখা হয় না কেন, ঘরে মা রাখলে মা একটু মন নোয়া টাইপের হয়ে যাবে, তাই দোকানে রেখে দিয়েছি। একটা তুমি দোকানে থাকো, এখানেই বাবাকে নিয়ে বসে থাকি। তোমাকে অন্য তো মেন চেনে, তুমি মেন অ্যাট্রাকশন, তোমাকে যেন আমার কাছে লোক থেকে আছে, বাবাকে নিয়ে একসাথে বসে থাকি। আচ্ছা অনুভব, একটু দাম করে বলবি বিরিয়ানির? তোমার চিকেন বিরিয়ানি 1 কেজির কন্টেনারে দাও 1000 ml লেখা আছে। আচ্ছা, 1 কেজি কন্টেনারে চিকেন বিরিয়ানি হচ্ছে 89 টাকা, মাটন বিরিয়ানি 129 টাকা, আলু বিরিয়ানি 50 টাকা মাত্র, 49 টাকা। আচ্ছা, আর ডিম বিরিয়ানি 59 টাকা। আচ্ছা, ডিম ওইগুলোও পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ। আর টাইমিংটা একটু যদি বলতিস। টাইমিং দুপুর 1টা থেকে বিকেল 7টা 8টা পর্যন্ত থাকে। তো আমার ইভিনিং এ কলেজ থাকে, তো ওই জন্য সেটাও দেখাশোনা করতে যেতে হয়, ওই জন্য মানে বেশিক্ষণ টানতে পারি না। মানে দোকান বন্ধ করে আবার কলেজ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই যে সবজি টবজি বা কাঁচা মানে জিনিসপত্র কখন সকালে বলতে রাত্রিবেলা করে রাখি, আর চিকেনটা শুধু সকালে আসে। মানে কলেজ শেষ করে আবার মানে মালপত্র কিনতে বেরিয়ে যাস? একদম একদম। চিকেনটা সকালে? একদম একদম। আর এমনি বন্ধ আছে কোনোদিন? সানডে অফ। সানডে অফ। শুধু আর Sunday off। অর্ডার টর্ডার নেওয়া হয়? একদম একদম, যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়, কোনো অসুবিধা নেই। টোটাল আমি নিজে হাতেই সব করি। এই হলো কিন্তু 90 টাকার চিকেন বিরিয়ানি, যেখানে কিন্তু বেশ হিউজ কোয়ান্টিটিতে রাইস রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আলু, আমি একটু প্রথমে ভেঙেছিলাম। এই হচ্ছে আলু, আর এই দেখতে পাচ্ছ লেগ পিস রয়েছে। যথেষ্ট বড় সাইজের লেগ পিস, না হলেও প্রায় 140 গ্রামের কাছাকাছি তো হবেই। বিরিয়ানিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে লাইট বিরিয়ানি, বাট তার সত্ত্বেও একটা কথা বলতে পারি, ভাতের সাথে কিন্তু মশলার একটা হালকা মিশ্রণ তোমরা দেখতেই পাবে বিরিয়ানির মধ্যে। রাইস নিয়ে তো অনেক জ্ঞান দিলাম, একটু রাইসটা খেয়ে দেখা যাক যে অ্যাকচুয়ালি কেমন। এই নিলাম রাইস, চলো একবার ট্রাই করি। বিরিয়ানিটা যেমন লাইট তেমন কিন্তু জুসি, আরামসে গলা দিয়ে নেমে যাচ্ছে। রাইসের কোয়ালিটি বেশ ভালো, আর বিরিয়ানি যে মশলার গন্ধটা খুব সুন্দর আসছে। এখানে শুধু আলুটা দেখো, আলুটা জাস্ট এইরকম পরিমাণে নরম হয়েছে, এইরকম পরিমাণে দারুণ সেদ্ধ হয়েছে আলুটা। চলো একটু আলু নিলাম, একটু রাইসের সাথে ভালো করে মাখিয়ে একবার ট্রাই করা যাক। আলুটা পুরো মাখনের মতন সেদ্ধ হয়েছে, সেটা তোমাদের দেখিয়েছি। আর রাইসের সাথে তো অসাধারণ লাগছে, মানে অনেকক্ষণ ধরে ভিডিও করছি, তারপরে খিদে পেয়ে যায়, তারপরে এরকম ভালো বিরিয়ানি। এখনো মাংস বাকি আছে, বাট রাইসের আলুটা কিন্তু দারুণ ছিল। এই রইল লেগ পিস, যেটা প্রায় না হলেও 150 গ্রামের কাছাকাছি হবে, বা 140 গ্রাম তো হবেই। আর এই চিকেনটা কিন্তু সকালে নিয়ে আসা হয়, তারপরে রান্না করা হয়, মানে মানে অনুভব বলছে কিন্তু ফ্রেশ চিকেন। চলো একবার ট্রাই করা যাক। আলু রাইসটা যেমন ভালো লেগেছে, চিকেনটাও কিন্তু তেমন ভালো লেগেছে। মানে চিকেনটা গালে দেওয়ার পর বুঝতে পারলাম যে একদম ফ্রেশ চিকেন, জুসি ফিলিং রয়েছে। আর বিরিয়ানির যে মশলাটা হয় না, তার কিন্তু প্রপারলি সেন্ট আসছে চিকেন থেকে, মানে মশলার প্রবেশটা মাংসের মধ্যে কিন্তু ভালোই পাওয়া যাচ্ছে। আমার কিন্তু বেশ ভালো লাগলো চিকেনটা। এখানে কিন্তু কোনো সিম্পাথি নেই যে একটা 19 বছরের ছেলে বিরিয়ানি করেছে বলে তাকে সাপোর্ট করার জন্য এইসব বলছি, তা নয়। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা কিন্তু ভালো খেতে। অ্যাড্রেসটা বলে দিচ্ছি, টলিগঞ্জ স্টেশন থেকে হেঁটে জাস্ট 10 মিনিট মতো লাগবে, প্রিন্স আনোয়ার শাহ রোড। এছাড়াও কিন্তু অপোজিটে রয়েছে, আমি একটু হেঁটে দেখাচ্ছি, এখানে টিপু সুলতান মসজিদ রয়েছে, তারই কিন্তু অপোজিটে রয়েছে অনুভব বিরিয়ানি।
তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো অনুভব বিরিয়ানি বলে তাহলেও চলে আসবে, আমি ডিসক্রিপশনে গুগল ম্যাপ লিংক দিয়ে রাখবো। আমি তো দেখলাম তুমি এতক্ষণ বিরিয়ানি তৈরি করলে, নিজের কি খাওয়া হয়েছে? না এখনো খাওয়া হয়নি। এখনো মানে প্রায় 3:30 তিনটে বাজতে যাচ্ছে, এখনো খাওয়া হয়নি? না না খাবে কখন? আসবো, মা আসুক, মা আসলে খাবো। কেন লেট হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়েছে, তাই তাও করে চান করে গাড়িটাকে নিয়ে দোকান থেকে পিক আপ করা। ও মা আসুক তারপর খাবো। আচ্ছা, দোকানে কি মা থাকে না জাস্ট খাবার মা নিয়ে? খাবার নিয়ে আসলে বসে তারপর চলে যাবে। আচ্ছা, আমি প্রতিটা ইউটিউবারকে বলবো অনুভবের জীবন সংগ্রামের কাহিনীটা তুলে ধরার জন্য, আর একটা রিকোয়েস্ট করব, কন্ট্রোভার্সিয়াল কোনো প্রশ্ন কিন্তু প্লিজ ওই বাচ্চা ছেলেটাকে করো না। অনুভব যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে একটা কথা বলি, প্রচুর ইউটিউবার যাবে, অনেকেই কিন্তু অনেক রকমের প্রশ্ন করবে, অনেকেই বলবে এই দাদা এতটা পরিমাণে ঘি দেয়, এত বড় আলু দেয়, এত বড় চিকেন দেয়, আনলিমিটেড রাইস দেয়, তুমি কি দাও? এইসব প্রশ্ন কিন্তু একটু মানে বুঝে শুনে তুমি উত্তর দিও, কারণ ভাইরাল হওয়া যতটা ভালো ততটা আবার কিন্তু বিপজ্জনক। তো একটু মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি। যদি অনুভব ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই কথাটা শুনবে। আর এখন তোমার একটা হাঁড়ি সেল হচ্ছে, আশা করি সেটা যেন 10টা যাক, তারপরে আরো বেড়ে যাক। একটা কথা মাথায় রাখবে, তুমি যদি ব্যবহার ভালো রাখো আর বিরিয়ানি যদি ভালো করো, মানুষ তোমার কাছে কিন্তু এমনি খেতে আসবে। এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন করে দেবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।